অপচয় কমাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বরাদ্দ কমিয়ে অর্থবছর শুরুর ৭ মাস পর দেখা যাচ্ছে কমছে প্রকল্প বাস্তবায়নের গতিও। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির মাসিক প্রতিবেদন জানুয়ারি পর্যন্ত গেল ৭ মাসে ব্যয় হয়েছে ৫০,৫৫৬ কোটি ২৯ লাখ টাকা, যা এডিপিতে বরাদ্দের ২১.১৮%। ৯ বছরের মধ্যে এই হার সর্বনিম্ন। এ সময় বরাদ্দ পাওয়া অর্থের ১০% ব্যয় করতে পারেনি এমন মন্ত্রণালয় বিভাগ রয়েছে ৮টি, আর ২০% অর্থ ব্যয় করতে পারেনি ১১টি মন্ত্রণালয় বিভাগ। মোটের ওপর এডিপি বাস্তবায়নে যখন এমন বেহাল দশা, তখন অবশ্য বরাদ্দের ১৪৬% ব্যয় করে তাক লাগিয়েছে খাদ্য মন্ত্রণালয়। বরাদ্দের ৭৪.৬৬% ব্যয় করে দ্বিতীয় অবস্থানে রয়েছে আইএমইডি, তৃতীয় অবস্থানে মন্ত্রিপরিষদ বিভাগ, চতুর্থ পররাষ্ট্র মন্ত্রণালয়, আর পঞ্চম স্থানে রয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। গেল ৭ মাসে সবচেয়ে পিছিয়ে সংসদ বিষয়ক সচিবালয়, ব্যয় হয়নি বরাদ্দের ১টি টাকাও। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ২.৯৮%, জননিরাপত্তা বিভাগ ৩.১৪% এবং সুরক্ষা সেবা বিভাগ ব্যয় করেছে ৩.৭৯%। অর্থবছরের শেষ দিকে এসে প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে তাড়াহুড়া করে অর্থ খরচ করা হয় এবং আলটিমেটলি কোয়ালিটিটা ভালো থাকে না এবং বারবার আসলে যে অবকাঠামোগুলো নষ্ট হয় প্রতি বছর এবং এই নতুন নতুন করে অর্থ খরচ করতে হয়। তো সব মিলে আমি মনে করি যে এই ৪ মাসের মতো সময়ে আসলে এই যে নতুন সরকারের পক্ষে আসলে এই এতগুলো প্রকল্প বাস্তবায়ন করা এবং সেটার গুণগত মান বজায় রাখাটা খুবই কঠিন হবে। এবং একই সঙ্গে যদি কিছুটা কমও অর্থ খরচ করতে হয় সেটাও ভালো, কিন্তু গুণগত মানের ক্ষেত্রে কোনো রকমের ছাড় দেওয়া যাবে না। রাজনৈতিক সরকারের কাছে একটা প্রত্যাশা যে বিদেশি ঋণ নিয়ে যে প্রকল্পগুলো হাতে নেওয়া হবে সেই প্রকল্পগুলো থেকে এক্সপেক্টেড রিটার্ন আসে, এবং বিদেশি ঋণ নিয়ে যে প্রকল্পগুলো নেওয়া হবে সেই প্রকল্পগুলো যেন জনবান্ধব প্রকল্প হয়। চলতি অর্থবছরে ১,১৯৮টি প্রকল্প বাস্তবায়নে এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে ২,৩৮,৬৯৫ কোটি টাকা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।